আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়া বলেন, রে গোলাম, আজকে আমার চিন্তা বাদ দিয়া আমি আল্লাহর পরিচয়টা তোমরা ভুলে যাইয়া, আমি আল্লাহর পরিচয় ভুলে যাইয়া তোমরা দুনিয়া নিয়া বিদুর। অথচ আমি আল্লাহ তোমাকে কত নিয়ামত দিলাম, ওই নিয়ামতটা যদি বান্দা চিন্তা করতে পারতা, তাহলে বান্দা ওই দুনিয়ার পিছনে আর পড়ে যেত না। কেমন নিয়ামত! আল্লাহ আমাদেরকে মানুষ বানাইছেন। আল্লাহ ডাক দিয়া বলেন, রে ফেরেশতা, ও দুনিয়ার গোলাম শুনে নাও, ও দুনিয়ার মানুষ শুনে নাও, আমি আল্লাহ রব্বুল আলামিন তোমাকে কত নিয়ামত দিলাম। মানুষ বানাইছি যে এটা কত বড় নিয়ামত। বান্দা কত বড় নিয়ামত জানো? আমি আল্লাহ যদি চাইতাম তোমাকে মানুষ না বানাইয়া তোমার এই রূহটাকে একটা গরুর ভিতরে দিতে পারতাম। পারতো কি পারতো না? আল্লাহ ডাক দিয়া বলেন, রে গোলাম, আমি আল্লাহ যদি চাইতাম তোমার রূহটাকে মানুষের অন্তরে না দিয়া, তোমার রূহটাকে আমি আল্লাহ যদি চাইতাম একটা বকরির ভিতরে দিলেও দিতে পারতাম, কিন্তু আমি আল্লাহ দেই নাই। তোমাকে মানুষ বানানোর জন্য তুমি কোনোদিন আমাকে বলো নাই, ওগো আল্লাহ আমাকে মানুষ বানাইও। বলছেনি? কোনোদিন আল্লাহর কাছে দরখাস্ত করছি, আল্লাহ আমাকে মানুষ বানাইও? দরখাস্ত করি নাই। তারপরেও আল্লাহ আমাদেরকে মানুষ বানাইছেন। কত বড় নিয়ামত, কত বড় নিয়ামত! বান্দা চিন্তা করে দেখো কত বড় নিয়ামত। শুধু কি বান্দা এই তোমাকে মানুষ বানানো এটা শেষ? না রে গোলাম, না, মানুষ বানাইয়াই শেষ না রে গোলাম। চিন্তা করে দেখ, আমি আল্লাহ তোকে মানুষ বানাইছি, এটা তো এক নিয়ামত। দ্বিতীয় নিয়ামত, আমি আল্লাহ তোকে মুসলমান মা বাবার ঘরে পাঠাইছি। এটা কি নিয়ামত? কি নিয়ামত না? মুসলমান মা বাবার ঘরে তোকে পাঠাইছি। আমি আল্লাহ যদি চাইতাম তোকে মুসলমান মা বাবার ঘরে না পাঠাইয়া ইহুদি খ্রিস্টানের ঘরে আমি আল্লাহ যদি চাইতাম তাহলে পাঠাইতে পারতাম কি পারতাম না? জোরে বলো রে মুমিন, আল্লাহ যদি চাইতেন পারতেন কি পারতেন না? আল্লাহ যদি চাইতেন না আমাকে আপনাকে মুসলমানের ঘরে না পাঠাইয়া কোন ইহুদি খ্রিস্টানের ঘরে পাঠাইতে পারতেন। আল্লাহ পাঠান নাই। আল্লাহ রব্বুল আলামিন বলেন, আমি যদি তোকে ওই ইহুদি খ্রিস্টান হিন্দুর ঘরে পাঠাইতাম, তাহলে তোর মা হতো একজন হিন্দু, তোর বাবা হতো একজন খ্রিস্টান, তোর বাবা হতো একজন ইহুদি, তোর মা হতো একজন ইহুদি। আমি আল্লাহ তোকে এত দয়া করলাম, তোর প্রতি এত দয়া করলাম, কোনদিন তুই বলো নাই ওগো আল্লাহ আমাকে তুমি মানুষ বানাইও। এরপরেও তোকে আমি মানুষ বানাইলাম, এটা এক নিয়ামত। আবার পাঠাইলাম তোকে মুসলমান ঘরে, এত আরেক বড় নিয়ামত। এ মুসলমান নবীর উম্মত, ভালো করে শুনে নাও, ও পর্দার আড়ালের মা, ও পর্দার আড়ালের মা, ও বৃদ্ধ বাবাজিরা, ভালো করে শুনে নাও। দুনিয়ার কোন পথে দৌড়াইতেছ, ওই পথ তোমার আসল না। তোমার আসল পথ ভুলে গিয়া আজকে তুমি অন্য পথে দৌড়াইতেছ। নিজের মনকে জিজ্ঞাসা করো, কোথা হতে আগমন, কোথা যেতে হবে রে? কে আনিল কি কারণে জানা নাই ববেতে। কে আমাদেরকে দুনিয়ায় পাঠাইলেন, কেন পাঠাইলেন? আল্লাহ রব্বুল আলামিন বলেন, তোমাকে মানুষ বানাইলাম, তোমাকে একজন মুসলমান ঘরে পাঠাইলাম। এই বান্দা নিয়ামত কি শেষ মনে করেছ? না না, নিয়ামত শেষ না। তোমাকে এমন এক জামানায় পাঠাইছি। কেমন জামানায় পাঠাইছো আল্লাহ? আল্লাহ রব্বুল আলামিন ডাক দিয়া বলেন, রে ফেরেশতা, বলে দাও, আমার নবীকে বলে দাও, কেমন জামানায় পাঠাইলাম রে গোলাম। ও মুসলমান, ভালো করে চিন্তা করে দেখো, কেমন জামানায় তোমাকে পাঠাইলাম, কেমন জামানায় তোমাকে পাঠাইছি, একটু চিন্তা করে দেখো।
এমন একজন নবী পয়গম্বরে আরবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় পাঠাইছি, যে পয়গম্বরের উম্মত হওয়ার জন্য শুধুমাত্র মানুষ না, সাধারণ কোন মানুষ না, আগেকার জামানার সময় অনেক পয়গম্বর পর্যন্ত কামনা করত যে শেষ নবীর যদি একজন উম্মত হতে পারতাম। তুমি ও গোলাম, তুমি আমার কাছে কোনোদিন বলো নাই আল্লাহ আমাকে মানুষ বানাও, আমি আল্লাহ দয়া করে মানুষ বানাইছি। কোনোদিন বলো নাই আমাকে মুসলমান মা বাবার ঘরে পাঠাও, আমি আল্লাহ দয়া করে তোমাকে মুসলমান মা বাবার ঘরে পাঠাইছি। ওরে গোলাম, চিন্তা করে দেখ, আমার কাছে কোনোদিন দরখাস্ত করো নাই যে নবী পয়গম্বরে আরবী আখিরি নবীর উম্মত বানাইও, কোনোদিন দরখাস্ত করি নাই। এরপরেও আল্লাহ আমাদেরকে পয়গম্বরে আরবী আখিরি নবী পয়গম্বরে আরবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত বানাইছে। এই যে কত বড় নিয়ামত! আল্লাহ রাব্বুল আলামিনের একটা নিয়ামত নিয়ে যদি আমরা চিন্তা করে কোনোদিন শেষ করতে পারবো না। পারবো কি ওই আল্লাহর নিয়ামতের শুকর আদায় করে, আল্লাহর নিয়ামত গণনা করে শেষ করতে পারবো না? না, আল্লাহর নিয়ামতকে যদি আমরা গণনা করি, এখন থেকে শুরু করে যদি কিয়ামত পর্যন্ত সবাই মিলে যদি আল্লাহর নিয়ামতের শুকর আদায় করি আর আল্লাহর নিয়ামত গুলো গণনা করি, শেষ হবে না। দুনিয়ার যত গাছপালা দেখতেছো গাছ শেষ হয়ে যাবে, যত সমুদ্রের পানি আছে সমুদ্রের পানি শেষ হয়ে যাবে, কিন্তু আল্লাহর গোলাম ভালো করে শুনে নাও, আল্লাহর যে কত নিয়ামত, ওই নিয়ামত কোনোদিন শেষ হবে না। এই যে আল্লাহ এত নিয়ামত দিলেন, এই এত বড় নিয়ামত কেন দিলেন আমাদেরকে? অন্য কোন কারণ না। দুনিয়ার জমিনে এসে আমরা আল্লাহর নিয়ামতের কথা ভুলে গেলাম। আল্লাহর যে কত নিয়ামত, আল্লাহ রব্বুল আলামিন ডাক দিয়া বলেন, তাফাক্কারু ফি খালকিল্লাহ ওয়া লা তাতাফাক্কারু ফিল্লাহ। ও নবীর উম্মতের দল, ভালো করে শুনে নাও, ও নবীর উম্মত ভালো করে শুনে নাও। নবীর কথা ভুলে গিয়েছো, আল্লাহর কথা ভুলে গিয়েছো, তোমরা আসল পরিচয় ভুলে যাইয়া আজকে তোমরা দুনিয়া নিয়ে পড়ে আছো। এরে বান্দা, সময় যখন চলে আসবে, সময় চলে আসার পর বান্দা আর আফসোস করেও সময় খুঁজে পাবে না। এ নবীর উম্মতের দল, এ পর্দার আড়ালের মা, মনটাকে বুঝাও, এ বৃদ্ধ বাবাজিরা মনটাকে বুঝাও। বুকের ভিতর দাঁড়িয়ে আছে, আজকে দেখো তোমার পাশেই তোমার ছোট ভাই দাঁড়িয়ে নাই, তোমার দাড়ি উঠে আবার কেন পেকে গেল? এ মা, তুমি একবার চিন্তা করে দেখো, তুমিও তো তোমার ছোট্ট মেয়েটার মতো ছিলা, তুমিও তো তোমার ছোট্ট মেয়েটার মতো, ছোট্ট ছেলেটার মতো ছিলা। আজকে কোথায় ওই বয়স শেষ বান্দা, ওই সময় নাই। বান্দা, মনটাকে একটু বুঝাও, কতদিন থাকবো আর দুনিয়ায়? আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়াতে যে কারণে পাঠাইছে, ওই কারণটা কি? দুনিয়াতে আল্লাহ কেন পাঠাইছে? কোনদিন কি চিন্তা করছি যে আল্লাহ দুনিয়ায় কেন পাঠাইলো? আগে তো কত প্রাণী পাঠাইলো, কিন্তু মানুষ কেন বানাইয়া পাঠাইলো? ফেরেশতারা তো বললো, ওগো আল্লাহ, দুনিয়াতে ওদেরকে পাঠাইতেছো, ওরা দুনিয়াতে করবেটা কি? ওরা দুনিয়াতে তো ফিতনা ফাসাদ করবে, ওরা দুনিয়াতে যাইয়া তো নিজেদের মধ্যে ইখতিলাফ রাখবে, নিজেদের মধ্যে মারামারি হারাহারি রাখবে। তুমি দুনিয়াতে এদেরকে কেন পাঠাইতেছো? আমি আপনি কি একবার চিন্তা করছি আল্লাহ এর পরেও কেন পাঠাইলেন? আর কোনো কারণ না, একমাত্র কারণ হলো একটা পরীক্ষার জন্য। কিসের জন্য? একটা পরীক্ষার জন্য। কি পরীক্ষা? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, সেই পরীক্ষা হলো আমাদের সকলের ঠিকানা হলো জান্নাত। ঠিকানা কোথায়? আমাদের ঠিকানা হলো জান্নাত। ঠিকানা যেহেতু জান্নাত, যেতেও হবে কোথায়? জান্নাতে। আমাদের বাড়ি আসল কোথায়? জান্নাতে। যেতেও হবে জান্নাতে। আপনাদের এলাকার মানুষ প্রবাসে আছে না নাই? প্রবাসে মানুষ আছে, এলাকার প্রবাসে অভাব নাই। কেন গিয়েছে? ওখানে চিরদিন থাকবার জন্য নাকি? বলেন, কারো সন্তান ওখানে পাঠিয়েছেন বিদেশের মাটিতে চিরদিন থাকবার জন্য নাকি? কি বলেন আপনারা?
চিরদিন থাকবার জন্য, মৃত্যুর আগ পর্যন্ত ওখানে থাকবে, এই জন্য নিয়ত করে পাঠাইছেন নাকি? না। কেন পাঠাইছেন? একটা নির্দিষ্ট উদ্দেশ্য নিয়ে পাঠিয়েছেন। উদ্দেশ্য না, সেই উদ্দেশ্য কি? তার জীবনকে যেন সে পরবর্তী জীবন যেন সুন্দর করতে পারে, এটাই তো উদ্দেশ্য। বিদেশের জমিনে যাইয়া যে বান্দারা নিজেদের জীবনকে জীবন না মনে করিয়া, নিজেদের জীবনকে জীবন মনে করে না, বিদেশের মাটিতে যাইয়া ওই প্রবাসী ভাইদের হাহাকার, এত কান্না কেন? টাকা পয়সার জন্য সাধারণ এই দুনিয়া একটু সময় কখন যেন মৃত্যু চলে আসে, এটা কোনো জানাই যায় না, বলাও যায় না। কয়দিন দুনিয়াতে থাকবো, এরপরেও এই দুনিয়া সাজানোর জন্য বিদেশের জমিনে যাইয়া কত কষ্ট করে কি করে না? কত কষ্ট করতেছে, কিন্তু সে তো জানে যে কোনো সময় আমাকে এই জমিন, বিদেশের জমিন ছেড়ে আমি আমার দেশে চলে যাব। সে এই নিয়তে গেছে না ওখানে? এখন যদি ওখানে যাইয়া সে তার আসল উদ্দেশ্য ভুলে যাইয়া, যে সে যেখানে গিয়েছে, যে কাজের জন্য গিয়েছে, ওই কাজটা ভুলে যাইয়া সে যদি তার নিজে যেভাবে মনে চায় কোনো কাজ কর্ম না করে সারাদিন ঘুমাই আর রাত্রেও ঘুমাই, সারাদিন ঘোরাফেরা করে রাত্রে ঘুমাই, এভাবে যদি 5 বছর 10 বছর পরে দেশে ফিরে আসে, তার উদ্দেশ্য কি হাসিল হলো? জোরে বলেন, উদ্দেশ্য কি হাসিল হলো? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও পয়গম্বরে আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতেরা, এই আখেরি নবীর উম্মতেরা, ভালো করে শুনে নাও। প্রবাসের জীবনে যাইয়া যেভাবে চিরদিন ওখানে থাকার নিয়তে যাই না, সফরের জন্য যাই, নিজের জীবন সুন্দর করবার জন্য যাই, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদেরকে দুনিয়ার জমিনে পাঠাইছি চিরদিন থাকবার জন্য না। কয়দিন থাকবার জন্য বলতে পারেন? এই যে এখানে আসলেন, কেউ কি এখান থেকে বের হতে পারবেন? নিশ্চয়তা আছে? কে টিকিট দিতে পারেন যে আমি হুজুর এখান থেকে বের হতে পারবো? কেউ পারবেন না। অ্যাক্সিডেন্টের মুহূর্তের কোন তোমার কাছে সময় নেই, কখন যেন মৃত্যু চলে আসে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, দুনিয়াতে তোমাদেরকে পাঠাইলাম আমি আল্লাহ। সফরের মধ্যে তুমি গিয়েছো, সফরে কেউ যদি যায় তাহলে কি চিরদিন থাকবার জন্য যায়? না রে গোলাম, না না না, আমি আল্লাহ তোমাদেরকে দুনিয়ার জমিনে পাঠাইলাম নির্দিষ্ট কিছু সময় দিয়া, ইলা আজালিন মুসাম্মা। কতটুকু সময় রে বান্দা? লিকুল্লি উম্মাতিন আজাল, একটা নির্দিষ্ট সময়। কখন সময় শেষ হবে? যদি বান্দা আজকে রাত্রে তোমার 7:10 সময়টা শেষ হয়ে যায়, ফেরেশতাদের পক্ষ থেকে আল্লাহ রাব্বুল আলামিনের ঘোষণা অনুযায়ী তোমার সময় যদি, তোমার হায়াতের সময় যদি আজকে রাত্রে 7:10 থাকে, 10 মিনিটের 1 সেকেন্ড আগে আসবে না, 10 মিনিটের 1 সেকেন্ড পরে আসবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, 10 মিনিট হওয়ার সাথে সাথে জিব্রাইল এসে, আজরাইল এসে হাজির হইয়া যাবে। এরে মুমিনের দল, দুনিয়ার জমিনে পাঠাইলাম তোদেরকে কেন বান্দা জানো? অন্য কোনো কারণে না, একমাত্র কারণ হলো বান্দা তোকে পরীক্ষা করব, তুই ভালো কাজ করো নাকি খারাপ কাজ। কেন পাঠাইছেন? বাড়ি করবার জন্য। কাকে বাড়ি করবার জন্য পাঠাইছে একটু দেখি? কাউকে বাড়ি করবার জন্য, গাড়ি কিনবার জন্য। তারপরেও তো আমরা কেন আসলাম ওটা ভুলে গিয়ে আমরা বাড়ি করতেছি, গাড়ি করতেছি। আল্লাহ কি নিষেধ করছেন? আল্লাহ নিষেধ করেন নাই যে বান্দা তুই বাড়ি করতে হবে না, বান্দা তোকে গাড়ি করতে হবে না, আল্লাহ নিষেধ করেন নাই। আল্লাহ বলেন, বান্দা তুই বাড়ি করার গাড়ি কর, যাই কিছু কর, তোর মনে রাখবি যে তোর ঠিকানা কিন্তু এই দুনিয়ার বাড়ি না, দুনিয়ার এই গাড়ি না, তোর ঠিকানা আমি আল্লাহর কাছে। যখন আমি আল্লাহ ডাক দিব, রশি ছেড়ে দিলাম, যখন ডাক দিব সাথে সাথে চলে আসতে হবে। এজন্য মুমিন, দুনিয়ার জমিনে যাইয়া আমি আল্লাহ যে তোকে বানাইছি, আমি আল্লাহর কথা ভুলে যাইয়া তুই দুনিয়ার জমিনে এভাবে চলতেছ রে গোলাম, তোর জীবনকে আসল উদ্দেশ্যটা কি ভুলে গিয়েছ? মনে আসেনি আসল উদ্দেশ্য কি? বলেন তো, আমাদের এই দুনিয়ায় আসার আসল উদ্দেশ্যটা কি? বলেন, আসল উদ্দেশ্য কি? আল্লাহকে রাজি করা। কি করা?
আল্লাহকে রাজি করে আমাদেরকে আমাদের জান্নাত আমাদের ঘরে ঢোকা, আমাদের ঘরে ঢোকা। আমাদের ঘর কোথায়? জান্নাত। আমাদের ঘর কোথায়? জান্নাত। আমরা ওই ঠিকানা ভুলে গিয়ে আজ আমরা দুনিয়ার এই কাজকর্মের পিছনে পড়ে আমাদের ঠিকানা ভুলে গিয়েছি। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়া বলেন, এরে নবীর উম্মতের দল, ভালো করে শুনে নাও ও পয়গম্বরে আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যারা আজকে দুনিয়ার জমিনে এসে দুনিয়ার এত বিশাল জমিন দেখে আল্লাহকে ভুলে গিয়েছ, ফিরে আসো রে বান্দা, ফিরে আয়, ফিরে আয়। তুই কোন বাড়ির পিছনে দৌড়াইতেছ? কোন নেতার পিছনে তুই দৌড়াইতেছ? এ বান্দা, আমি আল্লাহ তো তোকে বানাইছি। একবার কি তোর চোখটার বন্ধ করে বালিশের সাথে মাথাটা লাগাইয়া চিন্তা করে দেখো না, আমি আল্লাহ কেন তোকে দুনিয়ায় পাঠাইলাম? তোর সামনে তোর মা চলে যাইতেছে, তোর হাত দিয়া তোর মাকে কবরে রাখতেছ, তোর হাত দিয়া তোর বাবাকে কবরে রাখতেছ, তোর হাত দিয়া তুই তোর সন্তানকে কবরে রাখতেছ। এরে বান্দা, তুই কি চিন্তা করতে পারো না যে কোনো সময় অন্য কেউ তোকে ওই কবরে রাখবে? এরে বান্দা, আজকে দুনিয়ার জমিনে এসে এ বান্দা তুই আজকে কোন পথে চলে গেলি রে গোলাম? দুনিয়ার কোন পথে চলে গেলি ও গোলাম? ভালো করে চিন্তা করে দেখো রে গোলাম, দুনিয়ার কোন পথে চলতেছ? দুনিয়ার পথে দৌড়াইতেছ, দুনিয়ার পথ হলো বেজাল। আখিরাতের পথে কোন পথে চলতেছ? ওই পথটাও বেজাল। আমি আল্লাহর পথে ফিরে আসো রে গোলাম, আমি আল্লাহর পথে যদি ফিরে আসো রে গোলাম, আমি আল্লাহর পথে ফিরে এসে দেখ, আমি আল্লাহ তোর জন্য এক আরামদায়ক জান্নাতের ব্যবস্থা করে রাখছি। এরে গোলাম, তোকে দুনিয়াতে পাঠাইলাম, একবার তুই স্মরণ করে দেখ, তুই যখন এমন একটা সময় ছিল রে গোলাম, ওই ঠুট দিয়া তুই কথাও বলতে পারতি না। এমন একটা সময় ছিল রে গোলাম, যখন তুই তোর জবান দিয়া কথা বলতে পারতি না। তোর চুল ছোট্ট ছোট্ট চুল ছিল, তোর মুখে দাড়ি ছিল না, তোর মুখের ভিতরে দাঁত ছিল না। কে দিল এগুলো? কেন দিল এইগুলো? একবার কি বান্দা চিন্তা করে দেখছ? ও নবীর উম্মতের দল, সময় নাই, সময় নাই। আখিরি নবীর উম্মত, আমাদের সময় নাই। কখন যেন দুনিয়ার জমিন ছেড়ে চলে যাব, সেই সময় নাই রে গোলাম। কোন পথে দৌড়াইতেছে রে গোলাম? সঠিক পথে ফিরে আসো, ফিরে আসো ও নবীর উম্মতের দল। দুনিয়ার জমিনে এসে তুমি গুনাহের পথে পা বাড়াইছো, দুনিয়ার জমিনে এসে গুনাহ করে করে বান্দা তোর নামটা তুই জাহান্নামীদের খাতায় লেখাইছো। ও বান্দা, তোর হাতের দিকে তাকা, বান্দা তোর মুখের দিকে তাকা, তোর চেহারাটার দিকে তাকাইয়া দেখ বান্দা, তোর চেহারাটা আগের মতো আর চেহারা নাই। তোর মুখের দিকে তাকাইয়া দেখ, তোর মুখটা আর আগের মতো নাই। এ বান্দা, এই পরিবর্তনটা কে করে, কেন করতেছি বান্দা? তোকে বুঝাইতেছি, তোর সময় নাই। চলে আয় দুনিয়ায় থেকে, তোর যে কোনো সময় ছেড়ে চলে আসতে হবে। এ নবীর উম্মতের দল, আজকে দুনিয়ার জমিনে এসে আমরা এমন গুনাহের পথে চলতেছি, এমন ভাবে জীবন যাপন করতেছি, ভুলে গিয়েছি যে আমাদের ঠিকানা কোথায়। এ নবীর উম্মতের দল, আল্লাহর পথে ফিরে আসো, আল্লাহর পথে ফিরে এসে দেখো রে গোলাম, আল্লাহর পথে যখন ফিরে আসবা, দুনিয়ার জমিনে চলতে যাইয়া যদি কোনো বেজানে পড়ে যাও, সাহায্য করবেন কে? দুনিয়ার জমিনে চলতে যাইয়া যদি তুমি কোন সমস্যায় পড়ে যাও, বান্দা সাহায্য কে করবে? তুমি মনে করতেছো তুমি হারাম ব্যবসা না করলে তোমার জীবন চলবে না? না রে গোলাম, না। হারামের ভিতরে তুমি চলতেছো, এই বান্দা আরেকজনকে দেখো, সে হালাল পথে চলে, যদিও মনে করো একটু কষ্ট হয় চলতে, তবে এটার মধ্যে যে কত শান্তি, কত শান্তি।
নবীর উম্মতের দল, আজকে তুমি দুনিয়াতে এসে আমি আল্লাহ যেটার জন্য দুনিয়ায় পাঠাইলাম ভুলে গিয়া হালাল হারামের ব্যবধান নাই, তোমার মধ্যে হালাল কোনটা হারাম কোনটা আজকে ভুলে যাইয়া তুমি দুনিয়ার পিছনে দৌড়াইতেছ, বাড়ি করবার জন্য, যেখান থেকে পারো ওখান থেকে টাকা উপার্জন করতেছ। এরে গোলাম বান্দা, তুই মনে রাখবি যেই বাড়ি তুই হারাম টাকা দিয়া উপার্জন করে করে বান্দা বাড়ি করলি, ওই বাড়ি থেকে তোকে যে কোনো সময় চলে যেতে হবে। এই নবীর উম্মতের দল কখন যেন চলে যেতে হবে জানা নাই, এজন্য হারাম সম্পদ দিয়া কেন, তুই হালাল সম্পদ দিয়া টিনের ঘরেও যদি থাকো এত শান্তি আমি আল্লাহ দিব, ওই 100 তলার উপরে উঠেও এত শান্তি পাবে না। এর নবীর উম্মত, এই দুনিয়ার জমিনে যদি আমরা হালাল পথে চলি শান্তি দিবেন কে? আল্লাহর পক্ষ থেকে শান্তি চলে আসবে যদি হালাল পথে চলে আসি। যারা হারামের পথে যায় ওদের থেকে একটু খোঁজ খবর নিয়ে দেখো। তুমি তো মনে করতেছ যারা হারাম পথে টাকা উপার্জন করিয়া এই দুনিয়ার জমিনে এসে আরেকজনের বাড়ি দেখে দেখে, আরেকজনের জমিন দেখে দেখে, আরেকজনের গাড়ি দেখে দেখে ওর মনেও এমন স্পৃহা আসলো যে সেও এক বাড়ি করবে, সেও এক গাড়ি করবে, এমন স্পৃহা আসে কি আসে না? আসে। কারণ আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে বানাইছেই এভাবে যে আমাদের এই স্পৃহা আল্লাহ দিয়েছেন। আল্লাহ যখন দুনিয়ার জমিনে আমাদেরকে পাঠাইছিলেন, ফেরেশতারা যখন বলছিল ও আল্লাহ ওদেরকে দুনিয়ার জমিনে কেন পাঠাইবা, আমরাই তো তোমার গোলামির জন্য প্রস্তুত। আল্লাহ তখন ডাক দিয়া বলতেছে ও ফেরেশতাদের দল, ও ফেরেশতাদের দল, তোদেরকে আমি শুধুমাত্র একটা যোগ্যতা দিয়া, একটা চাহিদা দিয়া আমি আল্লাহ বানাইছি, কিন্তু দুনিয়াতে আমি যে প্রতিনিধি বানাইতে চাইতেছি, যেই প্রতিনিধি আমি দুনিয়াতে পাঠাইতে চাইতেছি, ওদেরকে শুধুমাত্র ইবাদতের যোগ্যতা দিয়া নয়, ওদেরকে শুধুমাত্র ইবাদতের চাহিদা দিয়া নয়, আমি আল্লাহ ওদেরকে ইবাদতের চাহিদা দিব তো দিবই, সাথে সাথে ইবাদতের চাহিদার সাথে সাথে আমি আল্লাহ ওদেরকে বাড়ি করার চাহিদাও দিব। আমি আল্লাহ ওদেরকে ইবাদতের চাহিদা দিব, ইবাদতের চাহিদার সাথে সাথে আমি আল্লাহ ওদেরকে গাড়ি কিনবার চাহিদাও দেব। আমি আল্লাহ ওদেরকে ইবাদতের চাহিদা দিব, সাথে সাথে নিকাহের চাহিদাও দিব। কিন্তু তোমাদেরকে আমি আল্লাহ শুধুমাত্র আমি আল্লাহর ইবাদতের জন্য বানাইছি। কিন্তু আমি দুনিয়াতে যে প্রতিনিধি পাঠাইতেছি, ওই প্রতিনিধিগুলোকে আমি আল্লাহ এতগুলো আমি আল্লাহ চাহিদা দিয়া পাঠানোর পরেও কেন পাঠাইতেছি বান্দা জানো? এ নবীর উম্মত, ও ফেরেশতাদের দল, দুনিয়ার জমিনে আমি আল্লাহ তোমাদেরকে এত চাহিদাগুলো কেন দিলাম? ফেরেশতাদের মতো তো তোমাদেরকে শুধুমাত্র ইবাদতের চাহিদা দিতে পারতাম। তোমাদেরকে বাড়ি করার চাহিদা কেন দিলাম? গাড়ি করার চাহিদা কেন দিলাম? আর কোনো কারণ না, আর কোনো কারণ না। কারণ ফ্রি থাকলে সবাই ইবাদতের মধ্যেই যায়।